নখ কাটা সুন্নাহসম্মত পদ্ধতি কি এবং নখ কাটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নারী পুরুষ সকলের জন্যই নখ কাটা সুন্নাহ। নখ বড় হলে সেটাকে কেটে ফেলা সুন্নাহ। এ বিষয়ে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আশারুম মিনাল ফিতরাহ" ১০ টি কাজ আছে যেটি প্রকৃতিগত সুন্নাহ বা প্রকৃতিগত বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন তাতে এই সুন্নাহগুলো সৃষ্টিগতভাবেই মানুষকে মেনে চলতে হয়। অর্থাৎ সকল যুগের মানুষের জন্য এটি প্রযোজ্য, সকল নবীদের সুন্নাহ এটি। কারণ সুন্নাহটি প্রকৃতিগত। যার কারণে আল্লাহ যে প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতিতে এই সুন্নাহ আমাদেরকে প্রতিপালন করতেই হয়। সেই ১০ টি সুন্নাহর একটি হলো কসুল আজফার বা নখ কাটা। অতএব নারী হোক, পুরুষ হোক সকলের জন্য নখ বড় হয়ে গেলে কেটে ফেলাটাই হলো সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নাহ না, তার পূর্বে সমস্ত নবী রাসূলদেরও সুন্নাহ এটি। আ নখ কাটার ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়নি যে অমুক আঙ্গুলের পরে অমুক আঙ্গুল, তারপরে তমুক আঙ্গুল। এরকম কোনো বর্ণনা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যেকোনো ভালো কাজের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম ডানকে প্রাধান্য দেওয়া পছন্দ করতেন। সেই হিসাবে আমরা নখ কাটার ক্ষেত্রে আগে ডান হাতের, এরপরে বাম হাতের, পায়ের ক্ষেত্রেও আগে ডান পায়ের, এরপরে বাম পায়ের নখ কাটবো। ডান দিক থেকে যেকোনো ভালো কাজ শুরু করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিয়েছেন, অতএব আমরা নখ কাটার ক্ষেত্রে ডান দিক থেকে কাটবো। এটি হলো আ সুন্নাহ এর অনুকূল। এর বাইরে নখ কাটার জন্য নির্দিষ্ট আলাদা কোনো পদ্ধতির কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে গেঞ্জিটা ফুল হাতা আপনি সেটাকে গুটিয়ে হাফাতা করেছেন সেটা মাকরুহ হবে। আর হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও এ ধরনের পোশাক পরে মূলত নামাজ পড়া অনুচিত। যে ধরনের পোশাক পরে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে ইতস্তত বোধ করেন, সেরকম পোশাক পরে নামাজ পড়া মূলত অনুচিত। আমার শ্যালিকা তার ১ মাসের সন্তান রেখে মারা গেছেন। এই শিশুটিকে দুধ পান করানোর জন্য আমার স্ত্রী অর্থাৎ তার সহোদর বড় বোন ছাড়া অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আমার স্ত্রী তার দুধ পান করালে কোনো সমস্যা হবে কিনা? উত্তর হলো না, কোনো অসুবিধা নেই। আ খালা হিসেবে তিনি দুধ পান করাতে পারেন। যে কেউই আসলে দুধ পান করাতে পারেন। কিন্তু মনে রাখতে হবে আপনার স্ত্রী যদি তাকে দুধ পান করান তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং আ খালু হিসাবে যেটা দেখা দিতে পারতেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেটা এখন আপনি পারবেন। কারণ আপনার দুধ সন্তান হয়ে গেল এবং আপনার ছেলেদের সাথে এই মেয়ের বিয়ে দেওয়া জায়েজ হবে না যেহেতু তারা দুধ ভাই-বোন হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। এরপরের প্রশ্ন হলো ইমেইল বা Google অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করলে সেটা জায়েজ হবে কিনা? ইমেইল বা Google অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে যদি আপনি অর্থ উপার্জন করেন, প্রথমত সেখানে যদি আ কোনো কন্ডিশন থাকে যে আপনি এরকম কিছু করতে পারবেন না, তাহলে সেটা তো এক জিনিস। আর যদি এরকম কোনো কন্ডিশন না থাকে, বিক্রি নিষেধাজ্ঞার এরকম কোনো বিষয় না থাকে বরং অ্যাকাউন্ট ওপেন করতে যে কষ্ট হয়, পরিশ্রম হয় সেটা আপনি করলেন। আ করার পরে আপনি এটা বিক্রি করে দিলেন। রেডিমেড জিনিসটা কেউ পেয়ে গেল, তার কাজে লাগলো। সেই হিসাবে আপনি বিক্রি করতে পারেন। কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করার পর এগুলো সাধারণত স্প্যাম, প্রতারণা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে থাকে। সে বিষয়টি যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে এই বেচা-কেনা জায়েজ হবে না। কারণ আপনি যদি জানেন যে এগুলো দিয়ে মূলত স্প্যামিং করা হবে এবং প্রতারণা করা হবে তাহলে সেটা অবশ্যই আপনাকে বিক্রি করে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যদি বিক্রি করেন তাহলে অন্যায় কাজের সহযোগী হয়ে গেলেন। দলবদ্ধভাবে কোরআন খতমের বিধান কি? ৮-১০ জনের মাধ্যমে কোরআন খতম দিয়ে ইসালে সওয়াব করা যাবে? কোরআন কারিমের তেলাওয়াত করে আ আ কোনো মুর্দার জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া যে আল্লাহ এর সওয়াবটা আমি মুর্দাকে দিতে চাই, এটা মৌলিকভাবে জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে যে ৮ জন ১০ জন মিলে কোরআন কারিমের বিভিন্ন অংশ ভাগ করে নিলেন। তাহলে যিনি যতটুকু বললেন তিনি ততটুকু সওয়াব পাবেন। আ এটা এককভাবে কারোর জন্য খতম হবে না। হ্যাঁ, এই ৮-১০ জনের সবাই তেলাওয়াতের অংশ যদি মুর্দার জন্য পাঠান, যে সওয়াবটা মুর্দাকে দিতে চায় আল্লাহ, এই উদ্দেশ্যে তিনি নিবেদন করেন, তাহলে সেক্ষেত্রে মুর্দার সেটা সওয়াব পুরাটারই পেয়ে যাবেন। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু টাকা দিয়ে আজকাল এরকম লোক রেখে আপনার খন্দক পড়ানোর কালচার কমে গেলেও এখনো সমাজে আছে। অনেক আগে থেকে এটি চলে আসছে যে আমাদের দেশে লোক ভাড়া করে এনে ভাড়াটে হুজুরদেরকে দিয়ে কোরআন কারিমের তেলাওয়াত করানো হয়, খতম করানো হয়। মুর্দার আ সওয়াব রেসানের জন্য সেটা কিন্তু জায়েজ নয়। সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। কারণ ইবাদত বন্দেগী করে তার বিনিময় নেওয়া জায়েজ নয়। কোরআন কারিমের তেলাওয়াত অন্যতম একটি ইবাদত। অতএব এর বিনিময় নেওয়া জায়েজ হবে না।